এক বছরকে বিদায় দিচ্ছি আর এক নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি। আসলে কি অদ্ভুত, তাই না? নিজেদের যে আসলে সময় শেষ হয়ে যাচ্ছে সেটার কোনো চিন্তা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যেখানে হচ্ছে মুরগি নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বারবিকিউ করা হবে। সবাই হচ্ছে আজকে রাতে খেতে চেয়েছে। তো এই যে এখানে হচ্ছে বারবিকিউর জন্য কয়লা তৈরি করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বারবিকিউ করার জন্য আমাদের ছাদে পার্মানেন্টভাবে আসলে আমরা করে নিয়েছি। আর এখানে অল টাইম হচ্ছে বস্তার মধ্যে এইভাবে লাকড়ি রাখা থাকে, যার যখন লাগে আসলে সে করে। তো এই যে চলছে প্রস্তুতি। আগুন তো আর জ্বালানো যায় না, এত পরিমাণে ঠান্ডা। আর আজকে সব হচ্ছে আমার ছোট ভাইরা করেছে, ভাগিনা ছিল, আমার মেয়ে, সবাই আসলে ওরাই সব কিছু নিজের হাতে মাখিয়েছে, সব কিছু করেছে। এই যে দেখেন এত ঠান্ডা, মা চলে আসছে, সবাই আমরা একসাথে। তো আলহামদুলিল্লাহ অনেক আনন্দ হয়েছে, অনেক আনন্দ করেছি। আল্লাহ যেন আসলে এই সারাটা বছর এই আনন্দের মধ্যেই রাখে। তো এই যে সামনে হচ্ছে আতশবাজি ফুটানো হচ্ছে সব। তো এখন হচ্ছে বারবিকিউ মাখানো হবে। বারবিকিউ আসলে ওরাই নিজেরা মাখিয়েছে, দেখি কিভাবে মাখায়। তো আমি পাশে বসেছিলাম। তো আমি ভাবতেছি যে আমি যদি আসলে মাতবরি করি, ওদের মনটা যদি নষ্ট হয়ে যায়। আর বাচ্চারা তো ঝাল কম খাবে, তো এই কারণে হচ্ছে ঝালটা কম দিচ্ছে। তো এখানে হচ্ছে লেবু দিল, তারপর হচ্ছে টক দই, তো সম্পূর্ণ বরফ ছিল, মানে সাডেনলি যে প্ল্যান করলে যা হয় আর কি। তো এই যে টক দই পরে বলতেছি আমি যে সব দাও, সবগুলোই লাগবে। তো এই যে পুরো বরফ, এখান থেকে হচ্ছে পানি ছেড়ে দিছে, মানে যা অবস্থা ছিল ওই দিন রাত্রে। কারণ আমি ছিলাম হচ্ছে গত ব্লগে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আমি কোথায় ছিলাম। তো ওই ফ্যাক্টরি থেকে এসে দেখি এগুলো হচ্ছে প্রসেসিং চলতেছে, তো এখানে অ্যাটেন্ড করলাম। তো আমাদের হচ্ছে প্রায় রাত্রের 2টা-3টা বেজে গেছে, প্রায় সকালই হয়ে গেছে ছাদের মধ্যে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে। এখানে হচ্ছে বারবিকিউর মশলা আরও আদার্স সব কিছু দিয়ে, সরিষার তেল দিয়ে দিল, সয়া সস দিচ্ছে এখন। তো সয়া সস দেওয়ার পরে ঘটছে কি, যদি লবণটা আসলে আরেকটু দিয়ে দিত খবরই ছিল, সব নষ্ট হয়ে যেত। তো আমি এটাকে একটু মনে করিয়ে দেওয়াতে আসলে বেঁচে গেছে। এই যে ঠান্ডা হচ্ছে হাত, সেটা দেখাচ্ছে। আর এত পরিমাণের ওই দিন বাতাস ছিল ছাদের মধ্যে, যা বলার মতো না। প্রথম তো আমাদের ছাদটা আসলে অন্ধকার ছিল, মানে বেশি যে লাইটটা ওইটা একটু ভিতরে পড়ে গেছে, এই কারণে ছাদটা অন্ধকার থাকে। তো আবার হচ্ছে চার্জার লাইট আনা হয়েছে, তারপরেও হচ্ছে তারা ছাদে বসেই খাবে, ঘরে খাবেই না। তো এই হচ্ছে যে এটা হচ্ছে আমার আরেকটা ছোট ভাই। সবাই একসাথে আসলে কিছু মিলে করলে খুবই আনন্দ হয়, সত্য কথা, অনেক আনন্দ লাগে। তো একদিক দিয়ে হচ্ছে এই যে আমি সামনের ব্লগে শেয়ার করব যে কি আমাদের ওই ফ্যাক্টরির জন্য একটু আয়োজন চলছে, এগুলোর কাটাকুটি, আবার এগুলোর মধ্যে হচ্ছে এটা এই অবস্থা। তো যাই হোক, গত বছরও আমার অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। নেক্সট বছরও ভালো যাবে, এই চিন্তা ভরসা আল্লাহর উপর আছে, যদি বেঁচে থাকে। আর যদি মারাই যাই, তো যাদের মনে কষ্ট দিয়েছে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকেও আমি মাফ করি, হাতে গোনা একজন ছাড়া, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেখ। আমি মাফ করে দিয়েছি, আমাকেও যেন মাফ করে দেয়। সেই একজন ব্যক্তি হচ্ছে এমন একটা ব্যক্তি যে এই ব্যক্তিকে আমি মনে হয় না আসলে কখনো মাফ করতে পারবো। তো এই যে ছাদের মধ্যে লাইটের ব্যবস্থার পরে হচ্ছে এই 1 ঘন্টা মনে হয় লেগেছে শুধু আগুনই জ্বলতে। এই রকম অবস্থা ঠান্ডায় যে হুজরাত ঘুমিয়ে গেছে, বাতাস আর বাতাস। তো ওরা হচ্ছে বারবিকিউর সাথে হচ্ছে নান খাবে, তো সেই নানটা তো আর ঘরে তৈরি করা হবে না, সেটা আনতে গেছে। এই যে অলরেডি 3টা দিয়ে দিয়েছে বারবিকিউ। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।